হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এখন ক্ষমতায় এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে তিনি বিচারপতি বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে বিচারপতি। 1 বছর বিচার কার্য পরিচালনা করলেন। 1 বছর পর ঐতিহাসিকরা লিখছেন ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাম ইলাইহি ইসনান। 1টি বছর চলে গেল, বিদায় হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়ে 2টা লোক এরকম এলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করার জন্য কেউ হযরত ওমরের দরবারে আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আছে এরকম কোন দেশ যেখানে 1 বছর কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত ওমর এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বললেন মা হাদাতাবি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল খলিফা হযরত আবু বকর, এই জাতির কাছে বিচারকের দরকারটা কি? উনি জিজ্ঞেস করলেন কারণ কি, এ কথা কেন বলো? তিনি বললেন আমি 1 বছর পর্যন্ত বিচারালয় বসে থাকলাম, সকালে আসি বিকালে যাই, 1 বছরের ভিতরে একটা লোকও আমার কাছে আসলো না একটা মামলা নিয়ে। তো যেতে সেখানে বিচারকের দরকার কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন তোমার কাছে বিচার চাইতে কেউ আসলো না কেন, এ ব্যাপারে তোমার ধারণা কি? হযরত ওমর বলেন ইয়া খলিফা, হে আল্লাহ রাসূলের খলিফা, আমার ধারণা হচ্ছে 1 বছরের ভিতর বিচার আমার কাছে কেউ চাইতে আসলো না, তার কারণ দীনুহুমুন নাসিহা। এই কওম, এই জাতির দিন হচ্ছে ভালোবাসা। এ জাতি, এ মুসলিম জাতি একজন আরেকজনকে ভালোবাসে, কল্যাণ কামনা করে, প্রত্যেকের কল্যাণ কামনা করে। একে অপরের কল্যাণ কামনা করলে সেখানে কি মারামারি হয়, মামলা মোকদ্দমা হয়? দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কোরআন। আর তাদের মানহাজ, তাদের সংবিধান, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। আল্লাহর কোরআন হচ্ছে তাদের সংবিধান। আর 1 বছরের ভিতর একটা মামলা আসে নাই, কারণ দীনুহুমুন নাসিহা। এই জাতি দিন হচ্ছে পরস্পরকে ভালোবাসা। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আর তাদের আমল হলো একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ দুহাতে ফিরায়। কথা বুঝতে পেরেছেন? অন্যায় কাজ বন্ধ করে দেয়। ওয়াইদা মারিদু আহাদুহুম আদুহু, যখন এদের মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে তখন তারা সকলে তাকে সেবা শুশ্রূষা করে। ওয়াইজা ইফতাকারা নাসারুহু, আর যখন তাদের মধ্যে কেউ ফকির হয়ে যায়, গরীব হয়ে যায়, তখন তাদের সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। ফামাযা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন অবস্থা, তখন কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে লোকেরা এসে হাজির হবে? এই জন্যই আমার কাছে মামলা নিয়ে কেউ আসে না।